শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় চ্যাপ্টার নির্ণায়ক আমরা আজকে আরো একটি নতুন পর্ব নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের একটা সহজ নির্ণায়কের সলিউশন দেব। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। প্রমাণ করো যে এই নির্ণায়কের মান এ বি সি ইন্টু এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। তো আমি বাম পক্ষ লিখলাম। তাহলে নির্ণায়কটা আমরা বিবেচনা করে দেখি। আবার পিছনের একটু কথা আমি স্মরণ করিয়ে দিই। কোনো নির্ণায়ক ক্যালকুলেশন করার জন্য আমাদের দুটি পয়েন্ট খেয়াল রাখতে হয়। প্রথম পয়েন্টটা স্মরণ করতে হয়। প্রথমে দেখতে হয় নির্ণায়কের সারি বা কলামে কোনো কমন আছে কিনা। যদি কমন থাকে তাহলে অবশ্যই আলাদা আলাদা সারি বা কলাম থেকে কমন বের করে নিতে হবে। 2 নম্বর পয়েন্টটা হলো যদি কমন না থাকে তাহলে সারি বা কলাম বরাবর পরপর দুটি উপাদান শূন্য করে 2/2 আকারের নির্ণায়ক আমাদের তৈরি করতে হবে। যদি দুটি উপাদান পরপর শূন্য না হয়, অন্তত একটি উপাদান শূন্য করতে পারলেও আমরা মূল বিস্তারের কাজ আমরা সম্পন্ন করতে পারবো। সেক্ষেত্রেও আমরা নির্ণায়কের সমাধান দিতে পারবো এবং প্রমাণ করতে পারবো, অ্যান্সার বের করতে পারবো। তো আমি আবারও ফিরে আসলাম মূল নির্ণায়ক আমাদের। আমি দেখতে পাচ্ছি প্রথম কলামে এ কমন আছে, দ্বিতীয় কলামে বি কমন আছে, তৃতীয় কলামে সি কমন আছে। তো প্রথম কলাম থেকে এ কমন বের করে নিলাম, দ্বিতীয় কলাম থেকে বি বের করে নিলাম, তৃতীয় কলাম থেকে সি বের করে নিলাম। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন দেখতে পাচ্ছি প্রথম সারি বরাবর 3টে 1 আছে। আমরা পাশাপাশি বিয়োগ করে দিলেই দুটো কলাম পরিবর্তন হয়ে যাবে। তো প্রথম কলাম থেকে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, এ থেকে বি বিয়োগ করলে এ মাইনাস বি হয়, এ স্কোয়ার থেকে বি স্কোয়ার বিয়োগ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। এবার আসি দ্বিতীয় কলামে। দ্বিতীয় কলাম থেকে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, বি থেকে সি বিয়োগ করলে বি মাইনাস সি হয়, বি স্কোয়ার থেকে সি স্কোয়ার বিয়োগ করলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট দুটো কলাম আমাদের পরিবর্তন হয়ে গেছে। 1 নম্বর কলাম পরিবর্তন C1 প্রাইম সমান C1 মাইনাস C2, C2 প্রাইম সমান C2 মাইনাস C3। তো সারি বরাবর যেহেতু দুটি উপাদান পরপর শূন্য পেয়ে গেলাম, সুতরাং আমরা এই 1 বাইরে বের করে নিলাম। তাহলে 1 এর কলাম এবং সারি বাদ দিলে যে 4টি উপাদান থাকে সে 4টি উপাদান আমি নির্ণায়কের মানের ভিতরে নিয়ে নিলাম। আবার এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের মূল সূত্রটা আমি এখানে একবারে ক্যালকুলেশন দিয়ে রাখলাম। দেওয়ার পরে এখানে আমাদের আবারও আমরা দেখতে পাচ্ছি প্রথম কলামে a মাইনাস b কমন আছে, দ্বিতীয় কলামে b মাইনাস c কমন আছে। এখন আমরা প্রথম কলাম থেকে a মাইনাস b কমন বের করে নিলাম, দ্বিতীয় কলাম থেকে b মাইনাস c বের করে নিলাম। তাহলে প্রথম কলামের হিসাব হলো 1 প্রথম কলামে, তারপরে থাকলো a প্লাস b, দ্বিতীয় কলামে এখানে 1, এখানে থাকলো b প্লাস c। এখন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এটা 2/2 আকারের নির্ণায়ক। সুতরাং এখানে আমরা r গুণন করে দেব। তো আমি r গুণন করে দিলাম। প্রথমে বাম কোণা দিয়ে ঢুকতে হবে, b প্লাস c সূত্রে মাইনাস, তাহলে এখানে যেহেতু দুটো উপাদানই প্লাস সুতরাং মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস a মাইনাস b, তাহলে b আর b কেটে গেল, থাকলো c মাইনাস a। সুতরাং আমরা মূল প্রমাণের দিকে লক্ষ্য করলে দেখা গেল যে আমরা মূল প্রমাণটা পেয়ে গেলাম। সুতরাং ডান পক্ষ প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছো।